হচ্ছে দাতা কর্ণ পালার দ্বিতীয় অংশ। সন্তানের যদি কিছু হয়ে থাকে তো আগে থেকেই মা টের পায়, তাই মার মনে সাড়া দিচ্ছে যে সন্তানের কিছু হবে। ওই জন্যে কর্ণর স্ত্রী কান্না করছে। কর্ণ যে কথা দিয়েছে মুনিকে, যা তার সন্তানকে নিজে হাতে রান্না করে প্রসাদ বানিয়ে দেবে, তাই মায়ের মনে সাড়া দিয়েছে। তাই মা সন্তানকে খুঁজে কোথাও পাচ্ছে না, আকুলিত ব্যাকুলিত হচ্ছে মা। মায়ের মনে আগেই সাড়া দেয় সন্তানের কিছু হলে, মা বুঝতে পারে। তো এখানেও তাই হচ্ছে। এবার দেখো কর্ণ কাঁদতে কাঁদতে চলে এসেছে তার স্ত্রীর কাছে। খবরটা বলবে কিভাবে, সে চিন্তায় মাথায় হাত, কিছুতেই বলতে পারছে না, বাড়িও ঢুকতে পারছে না। কোনো বাবা কি পারে তার সন্তানকে এইভাবে নিজে হাতে তুলে দিতে বলো? তো এইটা হচ্ছে দাতাকর্ণের পালা। দাতাকর্ণকে পরীক্ষা নিচ্ছে, নারায়ণ পরীক্ষা নেবে। নারায়ণের প্রিয় ভক্ত কর্ণ, তাই কর্ণকে পরীক্ষা নেবে। তো দেখো পাথর হয়ে কর্ণ বাড়িতে আসছে, মানে স্ত্রীর সামনে কিভাবে বলবে সেটা কিছুতেই বলতে পারছে না। এইবার তখন তার স্ত্রী জিজ্ঞাসা করছে যে স্বামী তোমার কি হয়েছে, তুমি আমাকে বলো। তখন কর্ণ তার স্ত্রীকে সমস্ত কথা খুলে বলছে। তখন দেখো বাবা কখনো কান্না দেখাতে পারে না কাউকে, বাবার যে মনের মধ্যে কি হচ্ছে সেটা কাউকে বোঝাতে পারে না বাবা। আর মা তো কান্নাকাটি করে মনের আগুনটা লিভিয়ে ফেলে। দেখো মা কখনোই রাজি হচ্ছে না, কোনো মাই কখনো রাজি হয় না তার সন্তানকে এইভাবে দিতে। তো এখানে দেখো মা আর বাবা কিভাবে কান্নাকাটি করছে। মা কিছুতেই রাজি হচ্ছে না তার সন্তানকে দেবে বলে। কোনো মা কি চায়? কখনোই কোনো মা চাবে না তার সন্তানকে এইভাবে দিতে। তো এখানে কর্ণ আর কর্ণর স্ত্রী দুজন মিলে সেই সন্তানের কথাই বলছে, কিন্তু মা কখনোই রাজি হচ্ছে না। আবার কর্ণ তো কথা দিয়ে এসেছে, কর্ণ তো সেই কথাও ফিরিয়ে নিতে পারবে না। কর্ণ কিভাবে কথা ফিরিয়ে নেবে বলো? তারপরে অনেক বোঝানোর পরে তখন কর্ণের স্ত্রী বলল ঠিক আছে, কথা দিয়েছে কর্ণকে, সেটা তো করতেই হবে। তখন তার স্ত্রী বলছে ঠিক আছে স্বামী, আমি করব, যত কষ্টই হোক, ঠিক আছে। এবার এখানে সেই কথাই হচ্ছে। তো তারপরে সময় যে বয়ে যাচ্ছে, সূর্য অস্ত যাওয়ার আগে কর্ণকে এই কাজটা করতে হবে, কারণ সূর্য চলে গেলে তখন মহামুনি যে আর সেবা নেবে না। সেই কারণে কর্ণ তার স্ত্রীকে বুঝিয়েই যাচ্ছে যে তুমি রন্ধন করে দেবে, সে সেবাই বসবে। কত কষ্ট একটা মায়ের। একটা মা কখনো, যে প্রকৃত মা হয়, সে কখনো নিজের সন্তানকে এইভাবে রন্ধন করে দিতে পারে না। কিছুতেই মার মন মানছে না। দেখো মা কিন্তু আগেই বুঝতে পেরেছে সন্তানের কোনো বিপদ আসছে, তাই মা দেখো এখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। তো আমি কিছুটা আমার নিজের ভয়েস দিয়ে করলাম, আর কিছুটা আমি তোমাদেরকে বাইরের যে ভয়েস সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, একটা লাইক করবে, একটা কমেন্ট করবে। যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার করতে পারো। তো আমি বাইরের ভিডিওটা তোমাদের সাথে
আমার নাম হচ্ছে ট্যাবলেট, আর আমার দাদুর শ্বশুরের নাম হচ্ছে থাই রয়। বাবা, একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব আমরা, আমাদের কেউ মারতেও পারবে না, কেউ বাঁচাতেও পারবে না। তুই কোথায় গেলি বাবা? বাবা, বাবা, আমি যে তোকে ডাকতে এসেছি সে কথা তুমি আমি কি করে বোঝাবো রে বাবা? কেন বাবা, আমার কাছে তোমার কি এত দাবি কিছু লুকাচ্ছ বাবা? বাবা বিশু রে, আমি যে তোর কাছে কিছু লুকাচ্ছি না রে। তোকে ডাকতে এসেছি বাবা।